গাড়ি আলু টানছে মজা এক আলাদা। কখনোই বুঝবে না। জীবনটাকে এনজয় করতে হলে আপনার ঘর থেকে বের হতেই হবে, আর ঘোরার কোনো বিকল্প নাই। আপনি যে বয়সী হন না কেন, আপনি ঘুরে দেখবেন আমার বাংলাদেশটা কত সুন্দর। তাই আমরা চৌগাছাবাসী কিছু লোক আমরা বের হইলাম ঘোরার উদ্দেশ্যে। আর আমরা যাব কুষ্টিয়া হাডিং ব্রিজের ওখানে রান্না বাড়া করব, খাওয়া দাওয়া করব, এবং ওখানে নদীতে নৌকা চড়ব, হাডিং ব্রিজের ওপরে উঠব, আরও অনেক কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গাড়ি আলু টানছে পাইলাম না আমি, তাতে দুঃখ না। আমি যে তোমার আমরা গানের তালে তালে সময় যে কখন পেরিয়ে গেছে তা আমরা বুঝতেই পারিনি। আর গাড়ি ছুটে চলেছে তার আপন গতিতে। আর চারিদিকে যে ধান ক্ষেতগুলা বাতাসের সাথে ঢেউ তুলছে, যেন কোনো শিল্পীর আঁকা কোনো ছবি। গল্পে গল্পে আমরা যে কখন এসে পৌঁছে গেছি তা আমরা টেরও পাইনি। তো এখানে এসে একটা ঝামেলার সম্মুখীন হচ্ছি, সেটা হলো এখানে কোনো পিকনিক করার, কোনো রান্না বাড়া করার কোনো ব্যবস্থা নাই। তা আমরা একটা নতুন ঝামেলায় পড়ছি। চারিদিকে দেখছি বালি আর বালি। আসলে এটা তো পিকনিক স্পট না, সেখানেই রান্না করে আমাদের খেতে হবে। তাই আমরা টিউবওয়েল খুঁজছি যেখানে আছে কিনা। আর আমার পেছাই দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী হাডিং ব্রিজ, আর ওই পাশে হলো সেই বিদ্যুৎ কেন্দ্র। মামু মনি পার্ক কোথায়? এই সামনে। না না, রান্না করা যাবে না। শোনেন, পাশে গিয়ে রান্না করবো, তারা অবশেষে আমরা হাডিং ব্রিজের নিচে, একবারে ঠিক নিচে আমরা একটা চট পেড়ে এখানে রান্না বাড়ার ব্যবস্থা করছি। আর আমার পাশেই দেখতে পাচ্ছেন সব এই রান্না বাড়ার ব্যবস্থা চলছে। আর আমাদের জীবন কিন্তু এই কাজে কিন্তু এক্সপার্ট। এই যে আমাদের রাধুনি বাবরসি, এই যে ফিরোজ সাহেব, আমার ইউসুফ মামু জাল বাজছে, এই যে মুরব্বী। আপনারা হয়তো চেনেন এই মুরব্বীকে, গতবার দেখছিলেন, গতবার ঈদের মধ্যে আমরা এসেছিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো জায়গা গো। হ্যাঁ, ফাইন জায়গা, ভালো না? আর আমরা পিকনিক করছি এই যে হাডিং ব্রিজের নিচে, এই যে হাডিং ব্রিজ, এই যে হাডিং ব্রিজ, পাকড়া গাছ। এই যে আমার পাটা দেখেন, আমার পাটা উপস্থিত পাটানুরা দাদি পাটছে। হ্যাঁ, দাদি পাটছে। বাইরে ধুই না, বাইরে জীবন কি ওটা? জীবন কি ওটা? ওই মশলা বাটতে হবে ভাই, পাটা মাটা নিয়ে আসা হয়নি। সিলিন্ডার নিয়েছি কিন্তু কারেন্টের কোনো অপশন নেই। আচ্ছা, সিলিন্ডার গাড়িতে থুয়ে আসলাম, আমি এটা শিল পাটা নিলাম, নিয়ে এখন এসবগুলো একটু পাটা এইটাতে হবে সব বাটা ঘষা। বিরাট বুদ্ধি। এদিকে আঁকা চলছে, দেখতে পাচ্ছেন আমাদের জীবন ছোট ভাই ও পাটা পেয়েছে, শিল পাটা। পাথর পাথর পাথর
আসলে উপস্থিত যা পাইছে তাই দেখে রান্না করা চলছে, একেই বলে বনভোজন। আর আমার পাশেই দেখতে পাচ্ছেন এইগুলা, ওই যে দূরে দেখা যাচ্ছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর। আর আমরা এই যে আছি হলো হার্ডিং ব্রিজের নিচে। আমাদের রাজা মশাই কি করছে? এ ভাই কি এখানে? এখানে বেগুন পোড়াইছি ভাই। আমি দেখছি ডিম। ও ডিম বেগুনের মধ্যে সেলো থাইলে। আসলে ডিমের সাথে কি হবে? ডিমের সাথে কি ওটা? ওটা হইলো অ্যাঙ্কার ডাল। হ্যাঁ, অ্যাঙ্কার ডাল। অ্যাঙ্কার ডাল। আর কি হবে? আর ওর সাথে এক আধটা ছোলার ডাল দেবো, দি খেচুড়ি রানবো। আচ্ছা, গোশ কিনতে কি পালাম না। তাই হ্যাঁ। আমাদের রাজা মশাই কিন্তু একটা ডায়লগ দেবে। রাজা মশাই আপনারা ডায়লগ দেন। না ডায়লগ হবে না। উনি এক সময় যাত্রাপালা করতো, সেখানকার রাজা মশাই। এই দাদা কি বলিল? দাদা বললো যে আমাদের আমিনুল বলে ওই পাড়ার ভেটি পাড়ার রাজা। হ্যাঁ, ভেটি পাড়ার রাজা হয়েছে। দাদা বলিল কথা। তো এখন কি রাজা নাই? হ্যাঁ এখন সময় তো সব মনে হয়। আসলে সেই ঐতিহ্যবাহী সেই আগে সেই যাত্রাপালা যেহেতু নাই, এখন তাই রাজাও নাই, না। যাত্রাপালাও নেই, রাজাও নেই। আর আমাদের দাদা তো আমাদের মাঝে আর নাই। আধা ঘন্টার মধ্যে 3টি গেল, আর এই দিক থেকে যেটি গেল। ওই পড়ি যায় আল্লাহ। হ্যাঁ জীবন, কি তোমার মাথায়? কোথায় নিয়ে পানি? তোর পানি নদীতে পানি কত মসজিদে কিন্তু কিছু সবসময় ভুলি হয়ে যায় না কিন্তু রান্না করবো একটু মাছের বাসনাও হবে। হ্যাঁ, ভাই নদী ধারে কাজ করছি। একটা বাচ্চাও থাকতে পারে, সুস্বাদু জিনিস। আড্ডা মজার মাঝেও কিন্তু আমাদের হাত চলেছে, যেহেতু আমাদের দুপুরবেলায় খেতে হবে, তাই এখানে ডিম ছোলা চলছে, ফাঁকে ফাঁকে মজাও চলছে। কেউ ঘুরছে, কেউ রান্না করছে, কেউ আবার বসে আছে। আসলে এখানে মনে হচ্ছে যে সবাই সবারই বন্ধু, আর আমরা সবাই শৈশবে ফিরে গেছি। আসলে এই আনন্দ বলে বোঝানোর মতন নয়। পুষ্টি বেশি। চুলার আগুনের মতন আমার পেটও কিন্তু জ্বলছে, তো কাউকে বলতে পারছি না, যেহেতু সবাই এসেছি, সবাই ক্ষুধার্ত, যেহেতু দুপুর হয়ে গেছে। তাই আমাদের রাজামশাইও কিন্তু খুব জোরে জোরে জাল দিছে, আর ইসুফ মামু কিন্তু পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের যে মুরব্বী একমাত্র, এই মুরব্বী চাচা কিন্তু মনে হচ্ছে মনের দিক থেকে আমাদের ছাড়াও ছোট। তিনি মজা করতে ভালোবাসে এবং ঘুরতে ভালোবাসে। আপনারা বিগত দিন দেখেছেন আমাদের সাথে অনেক জায়গায় সে ঘুরতে গেছে। আমরা এখানে ক্লান্তভাবে বসে থাকলেও চাচা কিন্তু ঠিকই কিন্তু লালন সেতুর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ওপারে গেছে, সেই গল্পই চাচা করছিল। আর আমাদের রাঁধুনি সে বসে আছে কখন রান্না বাড়া শেষ করে আমাদের খেতে দেবে। দেখেন বেশিক্ষণ সময় লাগবে না। আরে
হাফ সেদ্ধ হয়েছে। মাংস প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না বাড়া শেষ হবে। কই দেখেন, নাড়ো নাড়ো। তোর আর বেশি সময় নেই, ঘন্টা দেড়েকের মধ্যে মাংস হয়ে যাবে। আচ্ছা, জীবন কি করছো? ভাই যে প্লেট আর এই যে তাই আমার ওই ইতালি থেকে কটা গেস্ট আসছে তো, ওরা এই যে আপনার হলো হাটিং ব্রিজের নিচে নামবে, হ্যাঁ হাটিং ব্রিজের নিচে নামবে, হ্যাঁ নেমে আমরা এই যে রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া করে ওরা আবার রওনা দেবে। তাই এই জন্য আমি খুব আঁকাবাকি করি ভাই, গিলাস আর এই যে আমি বলছি বাড়িতে কাজ করো কোন দিন? বাড়িতে ভাই, বাড়িতে তো এই কাজ করিনি ভাই কোনদিন। না ভাই, তুই যে কিন্তু করছো? এই করছি ভাই, গেস্ট আসছে, ইতালি থেকে গেস্ট আসছে তো, হ্যাঁ। এই জন্য এখন তাদের তাকে আমাকে করতে হয়েছে ভাই। হ্যাঁ, জি ভাই। নাচতে হবে না। আমার আপনার নাম কি? সুরাব। হ্যাঁ, সুরাব। এই কে যেন বললে যে সুরাব আলী? হ্যাঁ, আসলে আপনার নামের রহস্যটা বলেন। আপনার নাম কি আসলে সুরাব আলী নাকি? সুরাব। হ্যাঁ হ্যাঁ সুরাব। সুরাব। একটা হাসি মারান দিন দেখি। নাম হলো মোহাম্মদ সুরাব আলী, মানুষের সব কথাই সুরাব সুরাব করে। বিপ্লব কি করছো? এই ভাই কিরা কাটছে, হ্যাঁ, কিরা কাটছে ভাই? পাচ্ছো? এই যে টুকটাক আর কি, আমার বাড়িতে করো এই কাজ? বাড়িতে টুকটাক করি ভাই। যাক, আসলে পিকনিক আইলে সবাই সব রকম কাজ করতে হয় হ্যাঁ নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই, কাজ না করলে তার হবে না। এখানে তো আর বাড়ির মতো কেউ নাই। হ্যাঁ, না, না, না। নিজের কাজ নিজেকে খাইতে হবে। এর মধ্যে আনন্দ আছে। হ্যাঁ, পিকনিকে তা তো অবশ্যই অনেক আনন্দ, অনেক মজা এই জায়গাটাই বেড়ি। আমাদের রান্না বাড়ার কাজ শেষের পথে, আমাদের ধোয়া পাকড়া চলছে, এখনই আমাদের খাওয়া দাওয়া হবে। আর এখানে যেহেতু ঈদের তৃতীয় দিন আমরা এসেছি, দুপুরবেলা, তো দুপুরবেলায় এই খাওয়া দাওয়া করে আমাদের এই জায়গা পিকনিক স্পট ছাড়তে হবে। যেহেতু ঈদের তৃতীয় দিন, সেহেতু দুপুর গড়িয়ে বিকেল হতে হতে এখানে পর্যটক এসে ভরে যাবে। তা আমরা খুব তোড়জোড় চালাচ্ছি যেন আজানের পরপরই আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের মাল সামান এখান থেকে গুটিয়ে আমরা নিজেদের গাড়িতে রাখবো। তারপরেই আমরা এখান থেকে নৌকা নিয়ে বেরোবো। তাই আমরা এখন খাওয়া দাওয়া করব। এই যেমন রবিল ভাই, তাকান একটু। আমার মামু ও মামু খাবার একদম পাবলিক মামু, খুব মজা খাবার করে। রাজা সাহেব কেমন? রাজা সাহেব কেমন হয়েছে? হ্যাঁ, কিনি খাওয়া তাই ভালো হয়েছে। এই যে আমাদের ছোট ভাই বিপ্লব, কেমন লাগছে? নাম্বার ওয়ান। এই যে আমাদের মামু, এইটা কিটা? এই সাহেব, হ্যাঁ, এই সাহেব। এই যে আমাদের ড্রাইভার সাহেব। মামু কেমন লাগলো? মামু খুব সুন্দর হয়েছে মামু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। ইনশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই কিটা এটি? সুরাব। সুরাব আলী। একটু ভালো হয়েছে, রাখে খাবার। এই যে আমাদের বিশ্রী। জীবন কি করছো? এই যে মাংস ভাগাভাগি করছি ভাই। কুরবানির মাংস নাকি? ভাই সব জায়গায় শুনি যে এই মাংস নিবার একটু মারামারি হয়, মারামারি হয়। হ্যাঁ, সুন্দর ভাবে বন্টন করা হয়েছে। লোক মোট কয়জন? এটা তেজপাতা যদি উপরে থাকে ভাই, তাই লোক আছে। আসলে পিকনিক এমন একটা জিনিস যেটা বলে বোঝানো যাবে না। একসাথে খাওয়ার মজাটা আলাদা। এখানে ছোট বড় সবাই মিলে আমরা এসছি গাংনি থেকে, সেই ঐতিহ্যবাহী সে হার্ডিং ব্রিজের নিচে। এখন খাওয়া দাওয়া শেষ করব, খাওয়া দাওয়া চলছে। আসলে খোলা মাঠে এভাবে খাওয়ার মজাটা আসলে বলে বোঝানো যাবে না।
এই যে ফাঁকা জায়গায় আমরা নদীর ধারে বসে আমরা সেই কোথায় থেকে এসেছি, সেই গাংনী থেকে এসে আমরা এখানে রান্না বাড়া করে খেয়ে এইখানকার যে তৃপ্তিটা, এই তৃপ্তিটা হাজার হাজার টাকা দিয়ে কোন নামি দামি কোন রেস্টুরেন্টে বসে খেলেও এই ফিলিংসটা পাওয়া যাবে না। সত্যি অসাধারণ লাগছিল এই জায়গাটাতে বসে খাওয়া দাওয়া করতে। তাই বলছি, আপনারা যারা সময় পাবেন অবশ্যই আমার এই বাংলাদেশটা একটু ঘুরে দেখবেন। হাজারো কর্মব্যস্ততা, ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। তার পাশাপাশি আমরা কখন আছি কখন নেই। ঠিক গতবারই আমাদের সাথে এসেছিল জাকির মামা, আজকে আমাদের মাঝে আর নাই। হয়তো আমাদের মাঝ থেকেও আগামীবার কেউ না কেউ হারিয়ে যাবে, আল্লাহ না করুক। তাই বলছি, একটু সময় পেলে বা সময় করে একটু ঘুরে যাবেন, দেখবেন আপনার হাজারো ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমিষেই। কাইফা হালুকা ভাই এই যে ভাই সবারই খাওয়া হয়ে গেছে, আমি দেখেন ভাই গালা তুমি কি আমি যে বাটি গুজানি আলা এই যে সবারই খাওয়া হয়ে গেছে ভাই। তোমার গেলা দেখেন ভাই, দেখেন সব ধুই দিই চক 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 তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের খাওয়া দাওয়া শেষ করেছি। এখন জীবনের পালা, জীবনের এখন হলো ধোয়া পাকড়া শুরু হলো। আর এই যে দেখছেন খড়ি মাথায় দিয়ে, এই খড়িটুক উবড়িয়ে গেছে, এই খড়িটুক এখন উপরে নিয়ে যাবে। করে ভাই এ ভেঙে গেছে নাই ভাই, সব ঘর বাড়ি ভেঙে গেছে ভাই, ভেঙে গেছে। আরে তাই তো কষ্ট ভাই, ঘর বাড়ি সব শেষ। হ্যাঁ ভাই ঘর বাড়ি সব শেষ ভাই, খালি খড়ি গুলো আছে গুছা করে এগুলো নিয়ে আসছি ভাই। দেখো বেশি টেস্ট দিব চাইল্ডার কিছু নেই। না ভাই চাইল্ডার কিছু নেই, খড়ি গুলো বিজাই দেখি ভাই তো হবে কিছু দিনে তো সব যে আসে আছে দিনে সব বেশি যত সিন সব তেলই রাখে কিন্তু অনেক দামাদামি শেষ করেই আমরা একটা ট্রলার 1200 টাকা ভাড়া করতে সক্ষম হয়েছি। আর এখানেই আমরা সবাই মিলে এখন নৌকা ভ্রমণে বেরাবো। এই নিয়ে যাই ফকাত তার মাছ ভাই গেল ভাই, কি করছেন আপনি? বুঝাস তোমরা? আরে ভাই তো যাবো মনে করছে ইন্ডিয়া যেতাম ভাই। কি বলো আমাদের কোনো আমরা এখন এই যে লালন সেতুর নিচ থেকে আমরা এখন নৌকা ভ্রমণে বেরোলাম। আমরা যাবো হলে এই যে এই টাওয়ার থেকে ঘুরে আমরা এই লালন সেতুর তল দিয়ে হাটিং ব্রিজের তল দিয়ে আমরা যাবো। ওই দূরে দেখা যাচ্ছে টাওয়ার, ওই টাওয়ার ভাই। নদী ভর্তি পানি আর বুক ভর্তি ভয় নিয়ে আমরা ছুটে চলেছে আমাদের নৌকাটি। মাঝি মামা তার নিজ গতিতে নৌকা দৌড়াচ্ছে, আর আমরা আমাদের কারোকে বুঝতে দিচ্ছি না যে আমার ভয় লাগছে। আমার ওই পাশেই দেখতে পাচ্ছেন আমাদের সে আইল বান্ধা আছে, যে এখান থেকে আমাদের ওইখানে যে টাওয়ার আছে, ওই টাওয়ারটাও দেখাবো আপনাদের। ওই টাওয়ার পর্যন্ত আমাদের যাওয়া, তাই আমরা সেই আইল পর্যন্ত যাচ্ছি। তবে কাউকে বুঝতে দিচ্ছি না যে আমার প্রচুর পরিমাণে ভয় লাগছে। আসলে যাই হোক, ভয়কে জয় করেই আমাদের এই যাত্রা শেষ করতে হবে। আর একটু ভ্রমণ করতে হলে এমন কিছু ভয়ের স্মৃতি থাকা ভালো, না কি বলেন আপনারা? এখানে ঘুরতে এসে মনে হচ্ছে যে এক টুকরো স্বর্গে এসে পৌঁছেছি। চারিদিকে অথই পানি, ভোগ দিয়ে ছুটে চলেছে আমাদের ডিঙ্গি নৌকা।
আর তার পাশেই আছে বাংলাদেশের 3টি বড় বড় স্থাপনা। একটি হলো লালন শাহ সেতু, যেটা বাংলাদেশ সরকার নির্মিত। ঠিক তার পাশেই গর্বের সাথে দাঁড়িয়ে আছে 100 বছর সেই হার্ডিং ব্রিজ, যেটা ব্রিটিশ নির্মিত। আর আরেক পাশেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের গর্ব, সেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। আসলে আমাদের নৌকা চড়তে খুবই মজা লাগছিল, কারণ হচ্ছে আমাদের মেহেরপুর জেলাতে তেমন কোনো বড় নদী না থাকার কারণে আমরা নৌকা দেখলে একটু বেশি প্রেমে পড়ি। তবে বলছিলাম না যে ভয়ও আছে, তো ভয়কে জয় করে আমরা নৌকা ফুটছিলাম। তার পাশেই দেখছিলাম যে এই যে পিলারগুলো দেখছি মানুষের ছিপ দিয়ে মাছ ধরছে। আসলে যারা মৎস্যপ্রেমিক আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন যদি সময় থাকে। দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা পিলারের গোড়ায় দেখছি 2-10 জন 2-20 জন করে আছে। এখান থেকে আসতে হলে নদীর ওই পার থেকে 50 টাকা জন প্রতি আসলেই আপনারা এখান থেকে আপ ডাউন করে দেবে। তাই বলছে যারা মৎস্যপ্রেমিক আছেন তারা চাইলেই আসতে পারেন এখানে মাছ ধরতে। আর আমি যে বলছিলাম যে পিছনে ওই যে সামনে দেখা যাচ্ছে ছোট ছোট পিলারগুলা, ওই পিলার পর্যন্ত যাবো, তবে ছোট নয়, এখান থেকে অনেক দূর। তবে আপনারা যারা নৌকা ভ্রমণ করতে চান তারা অবশ্যই ট্রলারওয়ালার সাথে আপনারা একটা কন্ট্যাক্ট করবেন। তবে ঘন্টা চুক্তিতে যাবেন না, এখানে ঘন্টা চুক্তি গেলে আপনাকে ঠকিয়ে দেবে। তাই বলছি আপনারা একটা নির্দিষ্ট একটা ঠিকানা করে দেবেন। যেমন আমরা কইছি এই পিলার থেকে অপোজিটে যে পিলারটা দেখাইলাম ওই পিলার পর্যন্ত, তাহলেই আপনি ওখান থেকে আমরা 13 জনের মোট 1200 টাকা আমরা কন্ট্যাক্ট করলাম। তো কেউ যেতে চাচ্ছিল না, তো এই চাচা আমাদের বলল যে আমি যাব। তাই বলছি আপনারা যারা আসবেন তারা অবশ্যই নৌকালার সাথে একটি কন্ট্যাক্ট করে নেবেন। তবে ঘন্টা চুক্তি করতে যাবেন না, তাহলেই ওরা ঠকিয়ে দেবে। আপনার গন্তব্য যদি লাগে 10 মিনিট, ওরা লাগিয়ে দেবে আধা ঘন্টা।
তবে যাই হোক, এই যে হার্ডিং ব্রিজটা, এই হার্ডিং ব্রিজে কিন্তু আমাদের বড় আশ্চর্য ফেলেছে যে 115 বছর, এখানকার মানুষ বললো 115 বছর হয়েছে, আজ পর্যন্ত নাকি তার একটু রঙও খুলে পড়েনি। তবে আমাদের ইঞ্জিনিয়ার হলে কি হতো সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না, যে কি করতো, হয়তো উদ্বোধনের আগেই ধসে যায়, এমন আমাদের স্থাপনা। তবে ব্রিটিশ নির্মিত এই ব্রিজটা আসলেই খুবই আশ্চর্যজনক। এটা আবার সেই যুদ্ধের সময় এটা একটি অংশ ভাঙা পড়েছিল, শুনেছিলাম নাকি বাঙালি যে মুক্তিযোদ্ধারা ছিল ওনারাই ভেঙে দিয়েছিল, যেন পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের এপারে না আসতে পারে। তবে যাই হোক, আপনারা যারা নৌকা ভ্রমণ করতে চান তবে এই সময় আসবেন, এই সময় একটু পানি কম থাকে, বিশেষ করে আমাদের এলাকার মানুষজন যারা নদী নাই, আমাদের গাংনী মেহেরপুরের মানুষজন যদি আসতে চান তো এই সময় আসলেই মনে হয় বেশি ভালো হয়, কারণ এই সময়তে পানি একটু কম থাকে, ভয়টাও কম লাগে। তারপরেও আমাদের খুব প্রচণ্ড ভয় লাগছিল। বাংলাদেশে 3টি বড় বড় স্থাপনা আছে, এই যে দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ, তারপরে লালন শাহ সেতু, আর আমার এই যে ডাইন হাতে আছে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাবা, এখানে এসে কেমন লাগছে আপনার? এখানে না আসা পর্যন্ত কিছু বুঝতে পারবে না কেউ। এত সুন্দর জায়গা। জায়গা একবার আসলে পারছে বারবার প্রতি বছরই কাঁচা খুবই চেষ্টা করবে, আমরা চেষ্টা করছি সেখানে আসার জন্য। এখানে আসলে এবার অনুভূতি চেঞ্জ হয়ে যাবে। একেবারে পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাবে। বেড়ানোর মজা এক আলাদা। এ পথে যে নাই সে কখনোই বুঝবে না যে বেড়ানোর কি জিনিস। আসলে বিষয়টা হচ্ছে আমাদের এলাকায়, আমাদের মেহেরপুর জেলাতে কোনো নদী নাই। এই নদী মাতৃ বাংলাদেশে শুধু আমাদের জেলাটাতে বড় কোনো নদী আমাদের জেলায় নাই। আর তার পাশাপাশি বাংলাদেশে যে রেল লাইন আছে, আমাদের মেহেরপুর জেলার মধ্যে কোনো রেল লাইন নাই। সেখানে সবকিছু সেই অন্যরকম একটা অভিজ্ঞতা আমাদের জেলার মানুষের জন্য। যে আমার ভাই আছে, কিছু বলো ভাই কেমন লাগছে? হ্যাঁ, এই পরবর্তী ঘোরাঘুরির অংশ হিসাবে আমরা বাক্সি সেতুতে এসেছি এবং 10-15-16 জন মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি এবং হার্ডিং ব্রিজের নিজে সেগুলো রান্না বাড়া করে খাওয়া দাওয়া করেছি এবং খাওয়া দাওয়া শেষে আমরা নৌকা ভবনে বের হয়েছি এবং এখানে নৌকা ভবন করে আমরা খুব
আনন্দিত এবং সবাই আনন্দিত। সবাই আনন্দিত না? আনন্দিত। আসলে তাই যে আমাদের যেহেতু জেলাতে নদী নাই, আর আমরা সচরাচর সেইভাবে নৌকায় চড়তে পারি না। এখানে এসে নৌকায় চড়লাম, পাশাপাশি পিকনিকে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। আর বাংলাদেশে বড় বড় 3টি স্থাপনা যখন এই নদীর উপর কেন্দ্র করে, এই যে দেখতে পাচ্ছেন আমার হার্ডিং ব্রিজ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যেমন আমরা গতবার এই ঈদের মধ্যে এসেছিলাম হচ্ছে রায়ডাই। সেখানে আমাদের একটা মামা ছিল, জাকির ব্যাংকার, আমাদের সত্যি বড় মামা। উনি কিন্তু গতবার ছিল, আজকে তিনি আমাদের মাঝে নেয়। আসলে টাকা পয়সা ধন দৌলত সবই পড়ে থাকবে, শুধুমাত্র এই ঘোরাঘুরি, এই যে ভিডিও, এই স্মৃতিগুলাই যাবে। এছাড়া আমাদের জীবন আর কিছুই নাই, যে আমরা মারা যাব যেখানেই শেষ, কিন্তু এইগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। জাকির মামা যদি থাকতো এখন, অবশ্যই মামু এ ব্যাপারে খুবই উদ্যোগ নিনি, প্রতি বছরই যাওয়ার নাকি খুবই আমাদের কি বলে যে মামা তোমরা কি লোকজন গাড়ি ঠিক করলে না, উনি থাকলে 100 উনি আসতো এখানে। এভাবে আমাদের সঙ্গে সে সঙ্গ দিত। তার আল্লাহ তাআলা তাকে ভালো জায়গা দিক, যে আল্লাহ তাআলা খুবই যে তাকে আমাদের সাথে বেড়াতে যে প্রফিট দিতেল প্রতি বছরের দিনে যাত আমাদের সাথে। যাই হোক না কেন, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে ভালো মানুষ, তিনি আমাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।